গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো। আমিও ভালো আছি। আমি এই বৃহস্পতিবার দিন সকাল সকাল পুজো দিতে এসেছি। এই যে সবে ঠাকুরকে গুছাচ্ছি, ফুল দিয়ে সাজাচ্ছি। এখানে আমাদের তো দিতে হয় বৃহস্পতিবারে পান, কলা, সিঁদুর, সুপারি বাটাতে দিতে হয়। যে সিঁদুর, তেল, পান, কলা, সুপারি সব দিয়ে ঠাকুরের পুজো আমরা করি। কুচো সুপুরি দেবো, কেন মা লক্ষ্মী তো পান খায়। একটু কুচো সুপুরি দিয়ে দিলাম, পুজো করছি, তোমরা সাথে থাকো। সবাইকে একটু সাজিয়ে নিয়ে আমি গরুর চরণে একটু তুলসী পাতা দেব। চরণে না, বুকে দিতে হয়। বুকে তুলসী পাতা দিচ্ছি, ওটা আমাদের গুরুদেব। দেখতে পাচ্ছ আমার গুরুদেব, গুরুমা আর গুরু বাবা। লোকনাথ বাবারকেও বুকে আমি তুলসী পাতা দিই। তোমরা একটু সাথে থাকো, আমাকে সাথ দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব বা তোমাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। সাজিয়ে নিচ্ছি সব ঠাকুরকে আমি এই যে ফুল দিয়ে। দেখতে পাচ্ছ আগে চান টান করে নিয়েছি অঘ্রু দিয়ে, গঙ্গার জল দিয়ে, আর এমনি জল দিয়ে, যে অঘ্রু দিয়ে, গঙ্গার জল দিয়ে আর এমনি জল দিয়ে ঠাকুরকে চান করিয়ে নিয়েছি। তোমরা সাথে থাকো। এরপরে কি করব না করব দেখাবো। পুজোটা দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। আমার পুজো দিতে 1 ঘন্টা সময় লাগে। পাঁচালি পড়বো বৃহস্পতিবার, লক্ষ্মীর পাঁচালি ঘট বসানো হয়ে গেছে। এই যে ঘট বসিয়েছি, দেখতে পাচ্ছ পেতলের লক্ষ্মী আমার। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে রসুন থেতো করে দিয়েছি ফার্স্টে, আর পেঁয়াজটা দিয়েছি। যেতে এক হাতে ক্যামেরা করতাম, এগুলো দেখাতে পারিনি। এই যে ভাজা ভাজা করছি, এটা ভাজা ভাজা হবে। এটা দিয়ে কী করবো দেখো, প্রেসারে ভাজা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। প্রেসার কুকারে পুরো কালো জিরা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ সবই আছে। আর এই দেখো এখানে টমেটো আছে আর ধনে পাতা আছে। হ্যাঁ, এদিকে একটা আলু ছাড়িয়ে নিয়েছি আমি। এদিকে এটা হচ্ছে, আমি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভাজাটার সাথে কোনো আমার হোক, ভাজা হচ্ছে দেখছো। টমেটোটা দিয়ে নিয়েছি এর মধ্যে। এবার টমেটোটা ভাজা ভাজা হচ্ছে, ভাজা ভাজা ভালো করে হোক। আরও কী কী দিই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো মসুরের ডাল। এটা হচ্ছে একবার দিয়ে প্রেসারে শর্টে রান্না, মুসুর ডাল। হ্যাঁ, মুসুর ডাল দিয়ে দিচ্ছি। এখন নুন দিয়ে দেবো, এই যে একটু নুন দিয়ে দিলাম, আন্দাজ মতন দেবে নুন। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো যে যেরকম খাবে সেরকম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি একটু হলুদ দিয়ে দিলাম। একটু মুসুর ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি নাড়াচাড়া হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে, দেখছো নাড়াচাড়া সব হয়ে গেছে। আমরা তো খাবো। এর মধ্যে এখন এই জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। খুব পাতলাও করবো না, খুব ইয়ে করবো না। আর এর মধ্যে এখন আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ডালের সঙ্গে একবার সেদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এই প্রেসারের ঢাকনাটা আমি দিয়ে দেবো। সিটি দেবো না, চিটচিট করবে যখন, নিভিয়ে দেবো। মুসুর ডালটা মোটামুটি হয়ে যাবে, দেখাবো তারপরে। আমার মুসুর ডাল মোটামুটি কমপ্লিট। এই যে দেখো ডালের মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাগুলো দিচ্ছি। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শুকনো লঙ্কা টুকনো সব দিয়ে দিচ্ছি। আজকে মুসুর ডাল আমার হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে? কালারটা বলো, তোমরাই বলো। দেখতে পাচ্ছ একটু ফুটছে, দেখো এই দেখো ফুটছে, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, গ্যাস নিভিয়ে দেবো। এই দেখো কালারটা। আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি বাড়ালাম না। আজকে পাতলা করে মুসুর ডালটাই রান্না করে তোমাদের দেখালাম। আবার পরের ভিডিও দেখার জন্য তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না, সাথে থেকো। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটাকেও স্কিপ করো না, পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি ভগবান আর আল্লাহর কাছে।